গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম টানাকপুর। তো কালকে রাত্রিবেলায়, রাত্রিবেলায় না, কালকে বিকেলবেলায় কালকে বিকেলবেলায় এসে খেয়ে দিয়ে একেবারে 4টের সময় ঘুমিয়েছি আমরা। রাত্রিবেলা কিচ্ছু খাইনি, না খেয়ে তারপরে এই এখন ঘুম থেকে উঠলাম। আমরা তো তবুও উঠেছি, এই রামদা তো ওঠেইনি, মানে বাথরুমও করতে গেছে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের রুমের কন্ডিশন সব। এই যে আমার এখন ডেটাগুলো আপলোড হচ্ছে ইয়েতে, কম্পিউটারে ট্রান্সফার করছি সব। ঘরের অবস্থা এই হচ্ছে ঘর। রাইডার্সদের ঘর যেরকম হয় সেরকমই এই যে সব জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে। আর এই হচ্ছে ঘর, আর এই হচ্ছে বারান্দা। এই দেখো সামনে পাহাড়, আজকে পাহাড়ের দিকে উঠবো সব আমরা। এই হচ্ছে পাহাড়। এই রাস্তা এখন শুনশান, এখন সকাল বাজে 6টা নাগাদ, 6টা হবে। তো দাদা একদম পুরো ফিট, এই ছাতু বানিয়ে নিয়েছে, এই ছাতু খাওয়া হবে, খেয়ে একদম সকাল বেরিয়ে যাওয়া হবে। আজকের গন্তব্য হচ্ছে আমাদের ধারচুলা। এখান থেকে ধারচুলা যাব, এখান থেকে ধারচুলার ডিস্টেন্স হচ্ছে 237 কিলোমিটার এখান থেকে ধারচুলা। তো আমরা এখন ধারচুলায় যাব। দেখো আকাশের অবস্থা, ওই দিকে সূর্যোদয় হচ্ছে, হালকা হালকা ইয়ে দেখা যাচ্ছে সূর্যের আলো। এ হচ্ছে পাহাড়ের একদম আগে, পাহাড়ে উঠতে পারিনি এখনো, তার আগেই হচ্ছে এই টনকপুর শহর। টনকপুর শহর মোটামুটি যথেষ্ট বড় শহর, যথেষ্ট বড়। প্রচুর দোকানপাট, প্রচুর হোটেল রয়েছে। একটু আগে গিয়ে ডান দিকে একটা গলি আছে, সেই গলিতে প্রচুর হোটেল রয়েছে। আমরা একদম হাইওয়ের উপরে রয়েছে এই হোটেলটাতে। হোটেলটা আমি বাইরে দিয়ে দেখাচ্ছি, হোটেল জয়শ্রী। এই হচ্ছে হোটেল জয়শ্রী, এই যে। ওকে, তো আমাদের গাড়ি বাঁধা শেষ। এই যে গাড়ি বেঁধে সকালবেলায় স্নান ফান হয়ে গেছে, একদম ক্লিয়ার। এখন বাড়ির বাইরে গিয়ে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে চা খাবো। চা খাওয়া হয়নি সকাল থেকে, চাটা খেয়ে তারপরে আবার রওনা দেবো। চলো, দাদারা সব গাড়ি এই যে গাড়ি রেডি করে ফেলেছে। এই যে অমিতাভদা, এই আমাদের রামদা হান্টার, আর এই হচ্ছে দাদার পুরনো, একদম ক্লাসিক পুরনো। এখনো হেভি ব্যাপার আছে, এখনো হেভি চলছে গাড়িটা। এই হচ্ছে আমার বাহুবলী, এই যে আমার বাহুবলী দাঁড়িয়ে আছে। চলো এগোই। আকাশের অবস্থা হচ্ছে এই, আকাশে মেঘ রয়েছে, হালকা হালকা ওদিকে নীল হয়ে এসছে, বলছে ক্লিয়ার হয়ে যাবে। চলো, এখন বাজে হচ্ছে 8টা। তো কটা বাজে? 8টা বাজতে 5 মিনিট বাকি। এখন বেরোবো ধারচুলার উদ্দেশ্যে, এখান থেকে 237 কিলোমিটার। চলো এগিয়ে যাই। জয় মা দুর্গা, জয় মা ভবতারিণী, জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব। জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব। চলো বাবা, তোমার দর্শনে আসছি, একটু ভালো করে আমাদের ওয়েদার দিও। ওকে আঙ্কেল জি। এই হচ্ছে হোটেল আমাদের, এই যে হোটেল জয়শ্রী। এই হচ্ছে জয়শ্রী, এই হোটেলের নাম্বার। যারা কেউ আসছো এই টনকপুরের হোটেলে থাকতে পারো, খুব ভালো হোটেল। এই যে अंकल जी, ওই যে अंकल जी थोड़ा हाई कर दीजिए। हाँ, ये अंकल जी का होटल है, बहुत अच्छा है अंकल जी। চলো, টনকপুর জায়গাটা খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা। এই হচ্ছে এই পাশের গলিটায় অনেক হোটেল টোটেল রয়েছে। এই পাশে খাবার দোকান, এই পাশে খাবার দোকান, সব রকমের রয়েছে। এখানে গাড়ি রিপেয়ারিং এর দোকানগুলো এখনো খোলেনি। और थोड़ा कर दीजिए। हाँ 400 कर दीजिए। এখানে 100 টাকা 45 পয়সা পেট্রোল, 400 টাকা নিয়ে নিলাম। বাস, চলো তেল ভরানো কমপ্লিট। ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম, 400 টাকা তেল ভরে নিলাম। আমার আগে 4-5টা বার ছিল, তবুও আমি ভরে নিলাম। পিথোরাগড় 147, চম্পাওয়াত 74। থ্যাংকস ফর ভিজিটিং সিদ্রাগঞ্জ, টনকপুর 125। চলো, এই চেক পয়েন্ট থেকে বেরিয়ে গেলাম, পাহাড়ে এবার উঠবো।
পাহাড়ের গন্ধটাই একটা আলাদা লাগে, তাই না? একটা দারুণ গন্ধ লাগে, একটা আলাদাই। পিথরাগড় সোজা, লোহাগড় সোজা, চম্পাওয়াত সোজা। হালকা হালকা রোদ উঠে গেছে, আকাশে মেঘ রয়েছে এখনো সামনে, দেখা যাক। বলছে নাকি উপরে ক্লিয়ার হবে, জানি না, বাবা ভোলেনাথের ইচ্ছে। জয় মা। দেখো কি সুন্দর জায়গা। পাহাড়ের গন্ধটাই একটা অন্যরকম লাগছে গো। 237 কিলোমিটার হচ্ছে আমাদের আজকের রাস্তা। 6 ঘন্টা 7 ঘন্টা দেখাচ্ছে, টাইম লাগবে তো বেশি আরো। 233 কিলোমিটার এখন বাকি। বাড়ি থেকে এই অবধি 1386 কিলোমিটার চলে এসেছি। বস্তি 5 কিলোমিটার। ও রাস্তায় হু হু করে টানার থেকে আস্তে আস্তে টানাটাই আসল মজা। দুদিন রাত যা গেছে রে বাপ রে বাপ, নাইট ড্রাইভ করা হেভি টাফ। সবাই যে নন স্টপ কি করে রাইড করে আমি জানি না। আর সারা রাতের জার্নি তো তোমরা দেখেছো, যেটুকু পেরেছি ভিডিও তুলেছি। আর জানি না এরপরে কত কি হবে। তবে একটা বড় এক্সাইটমেন্ট ট্রিপ হতে চলেছে, একটা ধামাকাদার ট্রিপ হতে চলেছে। আমি এর আগেও করেছি, তবে এই রুটটা নাকি একটু শুনলাম যে একটু টাফ রুট। হেলমেটের মধ্যে একটা পোকা ঢুকে গেল রে ভাই। তুই এত ভালোবাসিস আমাকে, ঢুকে গেলি হেলমেটে। একটা নদীর উপরে ব্রিজ। এই যে নদীটা, এই যে নদীটা দেখা যাচ্ছে, হয়তো হালকা দেখা যাচ্ছে। এই নদীটা, এই পাহাড়ে ওঠা শুরু করলাম। পাহাড়ে উঠে পড়লাম বন্ধুরা। এই পাহাড় চড়াই শুরু হলো। মা ভবতারিণী, হর হর মহাদেব। এই একটা আলাদাই ফিলিংস বস। এখন আস্তে আস্তে উপরে চড়বো। একটা গাড়ির ধারচুলায় যদি গাড়ির একটা রিপেয়ারিং শপ পাওয়া যায়, একটু গাড়ি রিপেয়ারিং করতে হবে, কারণ এই গিয়ারটা না ঠিকঠাক পড়ছে না। গিয়ার লিভারটা ফ্রন্টের দিকটায় এতটা ডাউন করে ফেলেছে সার্ভিসিংয়ের সময়, এখন আমার মানে পা পুরো সামনের দিকে একদম ঢুকিয়ে দিয়ে আমাকে গিয়ার চেঞ্জ করতে হচ্ছে। আর এমনিতে আমার কোমরের এখন অবস্থা খারাপ, পা বেশি ওই সামনের দিকে মারতে গেলে আরও বেশি ব্যথা হচ্ছে। যাই হোক, বাবা ভোলানাথ এতটা নিয়ে এসছে যখন, পুরোটাই ঠিকঠাক করে দেবে। নো প্রবলেম। আস্তে আস্তে গাড়ি চালাবো। 7 ঘন্টা দেখাচ্ছে, 8 ঘন্টা লাগবে, 9 ঘন্টা লাগবে, 10 ঘন্টা লাগবে। চলো, আমরা কোনো রকম হোটেল বুকিং এখনো অবধি করিনি। এই একটা এইচপির পেট্রোল পাম্প আছে, আমরা ওখানে গিয়েই বুকিং করব, পারমিটও ওখানে করব। কালকে ধারচুলায় আজকে যাচ্ছি, আজকে থাকবো, কালকেও থাকবো। এই আঁকা বাঁকা সাপের মতন রাস্তা 1 বছর পরে, পাক্কা 1 বছর পরে আবার চালাচ্ছি এই পাহাড়ে। গত বছর গেছিলাম লে লাদাখ, এই বছর উত্তরাখণ্ড আদি কৈলাস। আমার মনে হয় বছরে একবার করে প্রত্যেকের
বেরোনো উচিত নিজের জন্যে। ইচ্ছে থাকলে সব হয়, সবার বাড়িতে কি আর মেনে নেয়? মানাতে হয়। এই যে টনকপুর, ওইখান থেকে আসলাম আমরা এখানে একটু দাঁড়িয়েছি, একটু ফটো তুলবো, ফটো তুলে তারপরে আবার এগোবো। দাঁড়াও, একটু ছবিটা ভালো করে তুলে নিও। ওই দেখো টনকপুর, ক্যামেরা দিয়ে ছবিটা তুলতে হবে। দাঁড়াও। জয় বজরংবলী, হর হর মহাদেব। মন্দির রয়েছে। এই যে সব আমরা এসে এখানে দাঁড়িয়েছি তিনজনে, এখানে আরো টুরিস্টরা রয়েছে সব সেলফি নিতে ব্যস্ত। এই যে রামপ্রসাদ সেলফি নিচ্ছে, এই যে বৌদিকে আপডেট দেবে বলে অমিতাভ দাও ছবি নিয়ে রাখছে, প্রমাণ দেবে যে দেখো এইখানেই গেছিলাম, আর কোথাও যাইনি। তাই তো রামপ্রসাদ দা, বৌদিকে প্রমাণ দেবে যে এখানেই গেছিলাম, দেখো আর কোথাও যাইনি। 10 মিনিট দাঁড়াবো, তুমি গ্রুপে একবার ফোন করো। হ্যাঁ, ওইটাকে ছবি তুলে হ্যাঁ। উপরে গিয়ে কারণ কিছু হলে তো এটা তো ভেসে চলে যেত। জয় মা ভগবান, তোমার কি সৃষ্টি। জয় মা বৌতারিণী। দেখো কি সুন্দর, একদম মাঝখানটায় নদীটা। তারও একটা ফটো তুলে নি। এই ব্রেকফাস্টের জন্য বসে পড়লাম। এই যে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে আলু পরোটা, একটা চাটনি আছে সুন্দর খেতে, একটা আলুর তরকারি আছে, আর হচ্ছে আচার, এই আর পেঁয়াজ কাঁচা লঙ্কা। এই দাদারা শুরু করে দিয়েছে খাওয়া। এই দাদাও তো অর্ধেক হতে চলেছে মনে হয়। হ্যাঁ, অর্ধেক হয়ে গেছে। আমার এখনো ফুল রয়েছে, এক টুকরো খেয়ে ভাবলাম যে ভিডিওটা করে ফেলি। অর্ধেক করে ফেলেছে। এই হচ্ছে খাওয়ার রেস্টুরেন্ট। এই আমাদের গাড়ি, এই আমার বাহুবলী দাঁড়িয়ে আছে। এই যে রাস্তা দিয়ে এসেছি আমরা। চলো, এখন বাজে হচ্ছে 9টা, পাক্কা 9টা। মুরিয়ানি ভিলেজ, মুরিয়ানি চানাচুরোয়ানি ভিলেজ। এরপরে হচ্ছে চম্পাবত। ওরে ভাই রে ভাই, কি রাস্তা! অফ রোডিং। ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে বাবা। হে শালা, চাকাটা স্কিড করে গেছিল, আর একটু হলে উল্টো পটাস। আরে বাহুবলী হ্যাঁ না মেরে পাস। ওখানে ল্যান্ডস্লাইড জোন, বাপরে, এখান থেকেও তো পাহাড় ধসে পড়ে। ব্রিজ ক্রস করে ফেললাম। ওই রাস্তা দিয়ে এসছি সিধা। কি দেখাচ্ছে দেখি, চম্পাওয়াত 39, ঘাট 84। জয় বজরংবলী, জয় বাবা ভোলেনাথ। কাকা লুঙ্গি পরে স্নান করছে। কি আমার বাইকের রিয়ারের প্রবলেমটা একটু দেখাচ্ছি। এটা যদি কোনোভাবে সলভ করা যায় এখানটায়, কিন্তু নয়তো আমার খুব অসুবিধা হচ্ছে গিয়ার চালাতে, বাইকটা চালাতে।
প্রচণ্ড অসুবিধা হচ্ছে। গিয়ার ফেলতে গেলে ফার্স্ট গিয়ারের দিকে আনতে গেলে একদম পা সামনের দিকে ঢুকিয়ে মারতে হচ্ছে। তাই একটা এই দোকানটা পেলাম চম্পাওয়াতের এই দোকানটা। এখন একটু দেখি পারে কিনা ওনারা ঠিক করতে, নয়তো আমাকে ওখানে গিয়েই সেটিং করতে হবে। এ হচ্ছে চম্পাওয়াত। পুরো একে বেঁকে রাস্তা, হেয়ারপিন বিন, ট্যাও 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 ট্যাও। ওই যে রামপ্রসাদ দা উঠছে, আর আরেকজন কোথায়? রামপ্রসাদ, ওই যে এটা তো রামপ্রসাদ দা। চলো আস্তে আস্তে এসে যাবে। ওই যে আমার পার্টনার আসছে, ওই যে একটা, ওই একটা। চলো আমিও এগোই, দাঁড়িয়ে থেকে লাভ নেই, একেবারে পিছড়াগড়ে গিয়ে দাঁড়াবো। বর্ডার রোড অর্গানাইজেশন, পিথরাগড় 4 কিলোমিটার। পিথরাগড়ের প্রপার 4 কিলোমিটার দেখাচ্ছি, পিথরাগড় তো ঢুকে গেছি। ওয়েলকামস ইউ টু পিথরাগড়। হচ্ছে পিথরাগড়। বাবা রে বাবা, এখনো এখান থেকে ধারচুলা 96 কিলোমিটার। কিন্তু আমাদের পার্টনাররা কোথায় গেল? আমার পার্টনাররা কোথায় গেল রে ভাই? খুঁজতে হবে। চলো পেয়ে যাবো অন দ্য ওয়ে। রাস্তায় কোথাও হয়তো দাঁড়ায়নি, বা হয়তো দাঁড়িয়ে আছে। এ হচ্ছে পিথরাগড়। বিশাল শহর, বিশাল শহর, বিশাল। কিধার ভাই? সিধা তাওয়াঘাট 112, ধারচুলা 95, পিথরাগড় 0। ল্যান্ডস্লাইড জোন। বাবারে, ভালোই ভেঙে পড়েছে উপর দিয়ে। উত্তরাখণ্ড এমন একটা পাহাড়, মানে প্রচন্ড ল্যান্ডস্লাইড হয় এখানে, প্রচুর ল্যান্ডস্লাইড হয় উত্তরাখণ্ডে। রাস্তা পুক করে পাথর পড়েছে। আস্তে আস্তে চড়ছি উপরে। ওই দেখো নদীটা দেখা যাচ্ছে নিচে, ওইখান থেকে ক্রস করে আমরা এসেছি। ওই যে এটাও একটা ল্যান্ডস্লাইড জোন। এই যে এখান থেকে পুরো ধস নেমে, এই দেখো পুরো, তার মানে রাস্তা পুরো একদম বন্ধ হয়ে গেছিল, সব পরিষ্কার করে দিয়েছে, কারণ হেভি হাই সেন্সিটিভ রোড এটা। মাই গড, দেখো দেখো কাণ্ড, ল্যান্ডস্লাইড বা।
দেখো এখান থেকে ল্যান্ডস্লাইড হয়েছে, হয়ে পুরো নেমে গেছে। এখন রাস্তার কন্ডিশন হচ্ছে এই, এক সাইড দিয়ে ছাড়ছে আর এক সাইড দাঁড় করিয়ে রাখছে। মানে যখন হয়েছিল তার কন্ডিশন কি ছিল। সামনের ওই ব্রিজটা ক্রস করতে হবে আমাকে। এদিকে গেলে আমাদের হচ্ছে পিথেরাগড়, ধারচুলা এইসব সাইড, আর ওই সাইডের রাস্তাটা দিয়ে চলে গেলে, ওই যে গাড়িটা আছে ওদিক দিয়ে চলে গেলে হচ্ছে নৈনিতাল ওদিকটায়, মুন্সিয়ারি। ওইটা আমরা যাওয়ার সময় ওই রাস্তাটা ধরবো হচ্ছে ইয়ের জন্যে, দারমা ভ্যালির জন্য আমাদের ওই রাস্তাটা ধরতে হবে। এই ব্রিজ ক্রস করে নিলাম। ওই রাস্তাটা দিয়ে এসছি, নদীটাকে পার করে নিলাম। নদী এখন আমাদের ডান দিকে, কালী রিভার, মুন্সিয়ারি 156 পুরো চড়াই। क्या बात, क्या बात, क्या बात। ये बाप रे बाप रे बाप। দেখো রাস্তাটা পুরো একদম সাপের মতন এঁকে বেঁকে চলেছে। প্রচুর স্কুটি, লোকে বলে পাহাড়ে স্কুটি, বাইক, এই এই হাই ফাই বাইক, কেটিএম অ্যাডভেঞ্চার, কেটিএম অ্যাডভেঞ্চার 390, হিমালয়ান ছাড়া আসাই যাবে না। রে বাবা রে বাবা, এখানে তো স্কুটি স্কুটি। একটা তো শোরুম দেখলাম শুধু স্কুটির। হাই ফাই বাইক ছাড়া লোকে যেন ভাবতে, আরে যাওয়া যাবে তো এই বাইক নিয়ে। আরে হ্যাঁ রে ভাই, বেরিয়ে তো পর। আরে নর্মাল সব কিছু নিয়ে আসা যাবে, শুধু মনের জোরটা দরকার। মনের জোর থাকলেই হবে, তারপরে ঠিক দেখবে ভগবান একদম পুরো সাথ দিয়ে দিয়েছে। মনের জোর শুধু হবে না, ট্যাকের জোরও একটু লাগবে, ট্যাকটারও একটু ফিলফিলা করে নিয়ে যেতে হবে। এই ট্রিপে আসার আগে বাইকের পেছনে কম টাকা খরচা হয় রে ভাই। কত টাকা খরচা হয় বাইকের সার্ভিসিংয়ে, প্রায় 10-12 হাজার টাকা সার্ভিসিং করালাম। ক্লাচ প্লেট চেঞ্জ করা, পুরো বাইকের সার্ভিসিং, তারপরে এইটা কিনলাম। প্রত্যেকটা ট্রিপের আগে খরচা হবেই বাইকের পেছনে, টুকটাক এটা ওটা কেনা থাকেই। পয়সাটাও লাগে, শুধু ইচ্ছেতে হলে হয় না। ইচ্ছে হলে পয়সাটা, ইচ্ছে থাকলে পয়সাটা জমানো হয়। যে না আমি যাব, তাহলে আগে থেকে প্রিপেয়ার করি নিজেকে, এটা করতে হবে। আগে যখন গাড়ি নিয়ে ঘুরতে আসতাম তখন ভাবতাম সবাই যাচ্ছে বাইক নিয়ে, আমি কি পারবো? আমি কি কোনোদিন যেতে পারবো? হ্যাঁ, ভগবান পূরণ করে দিয়েছে। সেই হিসাবে আমি টাকা জমাই ঘুরতে আসার জন্যে, টাকা জমিয়ে রাখি, টুকটুক করে টাকা জমাই, ঘোরার হয়ে যায়। পাথর পড়ে আছে কত, প্রত্যেকে টুকটাক পাথর পড়তে থাকে এখানে। বিশেষ করে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মাঝ অবধি বৃষ্টির সময় প্রচুর ল্যান্ডস্লাইড হয় এখানে। এমনি সময় হয়, কিন্তু বৃষ্টির সময় প্রচুর ল্যান্ডস্লাইড হয়। সেই সময়টা একটু পাহাড়টা অ্যাভয়েড করা ভালো। সেই সময় পাহাড়টা যদি অ্যাভয়েড করা যায়, খুব শান্তি মতন ঘোরা যায়। পুরোটাই তো অফরোডিং রে ভাই। এই যাবার এখানে একটু ঝরেছে রাস্তাঘাট, তো পুরো রাস্তাঘাট পুরো হয়ে গেছে এদিকে। গোপেক এইচপি পেট্রোল পাম্প, এখান থেকে কালকে ফুল ট্যাঙ্ক ভর্তি করে নিতে হবে।
দিস ইজ কন্ডিশন অফ ধারচুলাস রোড। এখানে স্কুটি চালায় কি করে কে জানে রে বাবা রে বাবা। স্কুটির সকার কি 4-5খানা লাগানো? ব্যাস, না না নো নো নো, আরেকটু হলুদ আছে লাইনে। এখন বাজে 6:33। এদের কাছ থেকে রুম নিচ্ছি, এরা রুম দিচ্ছে, দেখি আগে রুমটা কেমন, তার উপরে ডিসিশন নেব ঢুকবো কি ঢুকবো না। এরাই বলছে পারমিট করে দেবে, 800 টাকা নেবে, কোনো রকম মেডিকেল কিছু করতে হবে না, দেখা যাক। ওকে ফ্রেন্ডস, তো এসে গেছি আমরা ধারচুলা। ধারচুলায় এসে তখন পৌঁছেছি প্রায় 5টা 5:30 নাগাদ। হোটেল টোটেল ঠিক করে বাইরে গেছিলাম, একটু কাজের জন্য গেছিলাম, আমাদের পারমিটের জন্য কাগজপত্র দিয়ে এসেছি। আগে ঘরটা দেখিয়ে নি, ঘরের অবস্থা খুবই খারাপ। এই হচ্ছে ঘর, এটা বাথরুম, এখানে একটা জামা কাপড় চেঞ্জ করার জন্য একটা জায়গা আছে, এই একটা বেড, এই একটা বেড, এই একটা বেড, আর এই একটা বেড, 3টে বেড। আর এই হচ্ছে রুম, এই যে হচ্ছে রুমের অবস্থা। হোটেলের নাম হচ্ছে মোক্স, হোটেল মোক্স। আমি এখন এই যে ডেটা ট্রান্সফার করতে দিয়েছি কম্পিউটারে। ডেটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপরে কালকে সকালবেলায় 6:30 নাগাদ ও পারমিট দেবে বলেছে। পারমিট পার হেড 800 টাকা করে নিচ্ছে, কোনো রকম আমাদের মেডিকেল চেক আপ থেকে শুরু করে কিছু করতে হবে না। তো এখনো টাকা দিইনি, হাতের ডকুমেন্টস পাবো, তারপরে টাকাটা কালকে দেবো। তো চলো রাত্রিবেলা এখন খাওয়া দাওয়া করবো, দাদারা আসবে, আসার পরে খাওয়া দাওয়া করবো, তারপরে শুয়ে পড়বো। কালকে সকালবেলায় যদি বেরোতে হয় তো আমাদের এখন লাগেজগুলো একটু গুছিয়ে নিতে হবে, কারণ কালকে সকালবেলা লাগেজ গোছাতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো চলো এখন আপাতত আজকের রাত্রের জন্য এই ব্লগটা আমি শেষ করলাম। ওকে, বাই।